আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো এবং আরো একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শুরু করব হলো লিঙ্কিন ভার্ব দিয়ে। ভাই সবাই একটু কমেন্টে লিখো তো কি ভার্ব দিয়ে শুরু করব। লিঙ্কিন ভার্ব দিয়ে শুরু করব। সবাই একদম খাতা কলম নাও ভাই, বিশ্বাস করো এখানে যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে পারো তুমি অনেক বেশি এগিয়ে থাকবা, অনেক অনেক বেশি। আমি সবাইকে একটু সময় দিব, কারণ এই জায়গা থেকে 3 ধরনের প্রবলেম আমরা দেখি। সবাই একটু বলো তো ভাই কয় ধরনের? 3 টাইপস। ঠিক আছে, 3 ধরনের প্রবলেম আমরা দেখব। আগে একটু দেখতে হবে যে লিঙ্কিন ভার্ব জিনিসটা কি। ঠিক আছে, এই যে লিঙ্কিন ভার্ব জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার ট্রাই করব, একটু পড়ার ট্রাই করব। এইভাবে তো আমরা আসলে যাই। তো আমরা সারা বছর যখনই ইংলিশটা পড়া স্টার্ট করি, একটু নর্মালি বলো তো আমরা কিভাবে পড়ি বলো তো। জাস্ট নর্মালি আমাকে একটা যে অ্যান্সার দাও। আমরা যখন একটা ভার্ব দেখি, ভার্বের পরে আমরা কি পড়তে অভ্যস্ত বলো তো? এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? সেটা আমাকে একটু বলো তো ভাইয়া। মানে আমরা ভার্বের পরে কাকে বসাই? যেমন হি ওয়ার্কস স্লো অথবা স্লোলি, কোনটা কাকে বসায় বলো তো ভাইয়া? মানে এটা জাস্ট একটা কমন সেন্স আর কি, তোমাকে জাস্ট জিজ্ঞেস করা যে একটা যে ভার্ব পাই অথবা ভার্ব দেখি, এখানে আমরা আসলে ভার্বের পরে আমরা কাকে বসাতে অভ্যস্ত সেটা আমাকে বলো তো ভাইয়া, কাকে বসাই? নর্মালি আমরা জাস্ট যে ইংলিশ গুলো পড়ে আসছি, এখানে এমন না যে তোমাকে পারতে হবে ভাইয়া, তো আসতেই যে তোমাকে শেখানোর জন্য। বাট তোমার মানে সেন্স কি বলে, তোমার সেন্স অনুযায়ী আমাকে একটু বলো তো ভাইয়া। তোমার সেন্স অনুযায়ী আমাকে বলো তো, দেখি কারা কারা বলতে পারো। কারা কারা? ইয়েস, থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করতেছো। ইয়েস, ভেরি গুড। নাবিলা, এই যে অ্যান্সার করতেছো এটা ভালো লাগতেছে, এটা যে তোমাদের একটা আগ্রহ আছে এখন শিখতে পারতেছো। তো নর্মালি কিন্তু আমরা মানে ভার্বের পরে আমরা অ্যাডভার্বেই চোখে দেখি, মনে হচ্ছে রাইট, মনে হচ্ছে। এটা আমি কিন্তু তোমাকে বলি নাই যে তোমাকে বসাতে হবে অথবা এরকম কিছু না। তাহলে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, অথবা এখান থেকে আসলে কেমন প্রশ্ন হয় সেই জিনিসটা আমরা দেখার ট্রাই করব। দেখো খুব ভালো করে দেখো, এটা কোনো সিম্পল একটা জিনিস কিন্তু এটাকে কঠিন বানাই ফেলে আমরা। খুব ভালো করে দেখো, একটু মজার জিনিস আছে এখানে, মজার জিনিসটা বুঝতে হবে। সেটা হলো যেই সকল ভার্বের, কি বলছি, যেই সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়। মানে কি, দেখো যে সকল ভার্বের সাবজেক্ট সমান সমান অবজেক্ট হয়। ভাইয়া এতটুকু বুঝছো কিনা দেখো তো, একটু বুঝছো কিনা দেখো তো। মানে যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, মানে কারা তারা, তারা কারা? যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় সেই সকল ভার্বকে লিঙ্কিং বলো, এটা বলো, এটা বলো, 4 ধরনের বলো। তুমি কপারেটিভ বলো, কমিউনিটি বলো, যেটাই বলো না কেন, যেটাই বলো, কি যেটাই ইচ্ছা সেটাই বলো, যেই নাম দিয়ে তুমি ডাকো সেই নাম দিয়ে তুমি এখানে পাচ্ছ। তাহলে এটা আসলে আমরা কিছুই বুঝতেছি না ভাই, আপনি আসলে কি বলতেছেন, কোন পড়াটা পড়াচ্ছেন সেটা আমরা এখনো বুঝি নেই। খুব ভালো করে দেখো, দা মিল মানে খাবারের কথা বলছে, সাবজেক্ট। ঠিক আছে, এরপর দেখো টেস্টেড, একটা ভার্বকে পেলাম। তাহলে এখন ভার্বকে পাওয়ার পর একটু বোঝার ট্রাই করো। আমি একদম বাচ্চাকে যেভাবে পড়াচ্ছি সেভাবে আমি পড়ানোর ট্রাই করতেছি তোমাকে, যেন তুমি বুঝতে পারো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, দা মিল টেস্টেড গুড হবে নাকি ওয়েল হবে? ঠিক, আমাকে বলো তো ভাই। নর্মালি যেভাবে আমরা পড়ালেখা করে আসছি সেখানে আমরা ভার্বের পরে কাকে পাওয়ার কথা, ভার্বের পরে আমরা কাকে পাওয়ার কথা, কিন্তু গুড, গুডটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কেন অ্যাডজেক্টিভ হলো, কেন হলো? তাহলে এই পয়েন্টটা কি বুঝছো? মানে আগে কোয়েশ্চেন বুঝছো কিনা সেটা আমাকে বলো, কারণ হাজারটা পড়ালেখা করে লাভ নাই যতক্ষণ তুমি কোয়েশ্চেনটা বুঝবা না, যতক্ষণ তুমি কি বুঝবা না, যতক্ষণ তুমি সিস্টেম বুঝবা না। মানে আমার প্রশ্ন হলো দা মিল টেস্টেড, তাহলে এই টেস্টের পরে ইডি যুক্ত হয়েছে, তাহলে এখানে গুড কেন হয়েছে? পয়েন্টটা বুঝছো কিনা যে এই সেন্টেন্সটা কি তাহলে ভুল? তাহলে এই সেন্টেন্সটা কি কোনো কারণে ভুল হয়েছে, অথবা এই সেন্টেন্সটা কি কোনো কারণে ঝামেলা? না, এই সেন্টেন্সটা একদমই রাইট এবং এখানে গুডই হবে। তাহলে এখানে গুড কেন হবে, কেন হবে? তাহলে এখন এই যে একজন অ্যান্সার দিল যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। এখন লিঙ্কিং ভার্ব কারা? তুমি কি লিঙ্কিং ভার্ব চিনো? ভার্ব তো অনেকগুলো আছে, হাজার হাজার ভাব আছে, লাখ লাখ ভাব আছে, যদি আমি গুনতে পারবো না ভাই, আমি মুখে এমনি বলতে পারতেছি লাখ লাখ। এটা আমি কি দেখছি কোনোদিন? তুমি সবগুলো ভাবকে দেখছো কোনোদিন? দেখো নাই। তা আমাকে আগে জানতে হবে এখানে যে গুড হইছে এটা কেন হইছে, এই যে গুড এটা কেন হইছে, এটা কেন ভুল না, এটা রাইট কেন, সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে আগে আমাকে জানতে হবে কারা কারা লিঙ্কিং ভাব, কারা কারা। তাহলে বি ভাব, বি ভাব, এরপরে কে? দেখো চারটা দেখো, তাহলে এরা হলো কি, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কি বলবো ভাইয়া?
এদেরকে আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। অ্যাসেস নাও এরপর ডান লিখো, অ্যাসেস নাও এরপর ডান লিখো। কি বলছি বলো তো ভাইয়া? যাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে বোঝার ট্রাই করো। তোমরা যারা যারা কথা বলতেছো একটু স্পিড বাড়ানোর ট্রাই করো। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব গুলাকে দেখতে পাচ্ছি, এখনো আমরা কোনো পড়ালেখা করি নাই। এই ভার্ব গুলা নিয়ে 3টা মুভি বানাবো আমরা। কয়টা মুভি? 3টা কাহিনী করব। কয়টা কাহিনী? 3টা কাহিনী। তাহলে এই ভার্ব গুলাকে আমরা একবার দেখে নিই। লুক, স্টে, কিপ, বিকাম, সিম, ফিল, স্মেল, গো, গেট দেখতে পাচ্ছি, এই যে টেস্ট দেখতে পাচ্ছি। তাহলে এইগুলা আমরা নাম দিলাম কি? এগুলাকে নাম দিলাম লিঙ্কিং ভার্ব। কিন্তু এখানে কাহিনীটা কোন জায়গায়? কেন এখান থেকে প্রশ্ন আসলে আমরা পারি না, ওই যে আমরা অ্যান্সার করতে পারি না? তাহলে প্রথম কাহিনীটা হলো, আগে আমরা শিখলাম কি? লিঙ্কিং ভার্ব গুলাকে দেখলাম, কি করলাম? দেখলাম, আইডিয়া নিলাম। তাহলে এরপরে এই কাহিনীগুলো আমরা পড়ার ট্রাই করি। প্রথম কাহিনীটা মনে করো কোনো একটা সেন্টেন্সে, এই যে বলো একটা সেন্টেন্স, এই সেন্টেন্স একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব আছে। এই যে লিঙ্কিং ভার্ব যে 12-13টা দেখছো, যাকে দেখছো এই আছে, কে আছে? খুব ভালো করে দেখো, বোঝার ট্রাই করো। তাহলে এখানে থেকে তুমি প্রশ্ন ভুল করবা, ভুল করবা, ভুল করবা। সাবজেক্ট আছে, সাবজেক্টের পর তুমি কাকে দেখলা? লিঙ্কিং ভার্বকে দেখলা। ওই দেখো, দা মিল টেস্টেড, মিল মানে সাবজেক্ট, টেস্টেড মানে কি? লিঙ্কিং ভার্ব। তুমি লিঙ্কিং ভার্ব চিনো এখন। এরপরে তোমার এই জায়গায় কাকে বসাবা? যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, মানে কি? মানে এখানে আর কিছু নাই, সিঙ্গেল একটা ওয়ার্ড আছে, তখন তুমি কাকে বসাবা? কথা বলতে হবে ভাইয়া, কাকে বসাবা? অ্যাডজেক্টিভকে বসাবা। তাহলে এটা হলো তোমার 1 নাম্বার সমীকরণ। মানে আমি তোমাকে ভিন্নভাবে অনেকভাবে পড়াবো, জাস্ট আগে সমীকরণগুলো বোঝানোর ট্রাই করতেছি। এই যে লিঙ্কিং ভার্ব, এই পরে মানে সাবজেক্টের পরে যদি আমি ভার্বকে দেখি, মানে লিঙ্কিং ভার্বকে দেখি, এই লিঙ্কিং ভার্বের পরে যদি একটা কিওয়ার্ডকে পাই, সেটা হবে কি? অ্যাডজেক্টিভ হবে। ভাইয়া বুঝতেছি না। দেখো, দা মিল টেস্টেড, তাহলে এটা ওয়েল হবে নাকি গুড হবে? বলো তো ভাইয়া, বলো তো, এখন অ্যান্সার দাও তো সবাই। এটা কি গুড হবে নাকি ওয়েল হবে? কোনটা হবে? কারণ তোমার রুলস অথবা তোমার কাহিনী কি? তোমার কাহিনী হলো সাবজেক্ট আছে, ওকে, টেস্টেড আছে, ওকে। তাহলে এই সাবজেক্ট এবং টেস্টেড কাহিনী কি? লিঙ্কিং ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব থাকবে। তাহলে এরপরে এখানে আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমার বসাতে হবে কাকে? অ্যাডজেক্টিভকে বসাতে হবে। এটা হলো কাহিনী। তাহলে এই কাহিনী যদি হয়ে থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমি রাইট বলতে পারবো না। তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই রাইট হবে কি? ক্লিয়ার সবার? তাহলে লিঙ্কিং ভার্ব থেকে 3 ধরনের প্রবলেম থেকে 3-1 মানে আমরা একটা ক্লিয়ার করছি। 100% বুঝছো কিনা বলো? মানে 100% তোমরা বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাও। মানে এই প্রবলেমটা 100% তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাও। ক্লিয়ার সবার? তাহলে এখন আমরা কি শিখলাম? লিঙ্কিং ভার্ব থাকুক, চিনছি আমরা, দেখছি আমরা। এখানে যদি আমরা কোনো সেন্টেন্সে তার ব্যবহার দেখি, সেখানে সাবজেক্টের পরপর লিঙ্কিং ভার্ব মানে আছে। এরপর যদি আমরা একটা কাহিনী দেখি, তাহলে ওই কাহিনীর মধ্যে যদি একটা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডটা অবশ্যই 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 কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই হলো 1 নাম্বার কাহিনী। 2 নাম্বার কাহিনীতে যাওয়ার আগে আমরা একটা এমসিকিউ সলভ করি। কাকে সলভ করব? এমসিকিউ সলভ করব। তাহলে এমসিকিউ সলভ করব, তার আগে একটু দেখো তো এই এমসিকিউতে এই কোয়েশ্চেনের মধ্যে লিঙ্কিং ভার্ব কোনটা? অনেক বড় একটা কোয়েশ্চেন, মানে অনেক বিশাল একটা কোয়েশ্চেন। ইফ ওয়ান ইজ সাফারিং ফ্রম, অনেক বড় কোয়েশ্চেন। সে রোগে আক্রান্ত থেকে শুরু করে দ্যাট ইজ এ, অনেক বড়, মানে কিছু পড়তে পারতেছি না। মানে অনেকে আসলে ইংলিশ একদম শুরু করছে, স্টার্ট করছো, ইংলিশটা ভালো করে পড়তে পারো না, উচ্চারণ করতে পারো না। তারা যখন পড়ালেখা করবা তখন দেখো কিওয়ার্ডের মাধ্যমে ইংলিশটাকে কিভাবে সহজ করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল আপ, ওকে। তাহলে এরপরে এখানে একটা কিওয়ার্ড আমাকে খুঁজছে। তাহলে ভেরিটা কি? এটা একটু পরে আসতেছি, একটু পরে আসতেছি। তাহলে এই জায়গায় আমার লিঙ্কিং ভার্বের পর যদি একটা কিওয়ার্ড লাগে, মানে এরপর আর কিছু নাই, কিওয়ার্ড কিন্তু একটাই, আমাকে একটা বের করতে বলছে, তাহলে ওই জায়গায় আমার অ্যান্সারটা কি হবে সেটা তুমি জানো, একটু আগে পড়াইছি। তাহলে এখন এই 4টা অপশনের মধ্যে এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে আমি অ্যান্সার কোনটা দিব? আমি অ্যান্সার কোনটা দিব বলো তো ভাই? আমি অ্যান্সার কোনটা দিব? আমি কি অ্যাডজেক্টিভ অ্যান্সার করবো নাকি অ্যাডভার্ব অ্যান্সার করবো? কোনটা বলো তো ভাই? ভালো তো ভাই, খুব ভালো করে দেখো এই জায়গায়
ভেরি নাইস, থ্যাংক ইউ সবাইকে। তাহলে অ্যান্সার অবশ্যই অবশ্যই হবে কি ব্যাট। কোনটা হবে? ব্যাট হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে? ব্যাট হবে। তাহলে এই যে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে দেখো, সবার আগে কে অ্যান্সার করতে পারলো, এটা হলো মেন ইম্পর্টেন্ট। কারণ তুমি অনেক পড়ালেখা করছো কিন্তু বুঝো নাই, তাহলে অ্যান্সার কি হলো? ব্যাট হলো। তাহলে এই সমীকরণটা যদি বুঝে যাও, এই সমীকরণটা যদি বুঝে যাও, তাহলে 2 নাম্বার সমীকরণে যাওয়ার আগে আমি 3 নাম্বার সমীকরণে যাই, মানে আরেকটা সমীকরণ পড়াই ফেলি। মনে করো তুমি সেন্টেন্সে সাবজেক্টকে পাইলা, 2 নাম্বার সমীকরণ এবং ভুল করার সমীকরণ। এখান থেকে তুমি ভুল করবা, 2 নাম্বার সমীকরণ এবং ভুল করার সমীকরণ। তাহলে 2 নাম্বার সমীকরণে আমরা সাবজেক্টকে পেলাম, সাবজেক্টের পরে কাকে পেলাম? লিঙ্কিং ভার্ব পেলাম, লিঙ্কিং ভার্ব পেলাম। ওকে, তাহলে এরপরে আমার দেখতে পাচ্ছি 2টা কিওয়ার্ড আছে। কয়টা কিওয়ার্ড? 2টা। কয়টা? 2টা। একটু বোঝার ট্রাই করো ভাই, প্লিজ একটু বোঝার ট্রাই করো, তাহলে ভুল করবা। এতক্ষণ আমরা পড়ছি কি একটা কিওয়ার্ড। তাহলে একটা কিওয়ার্ড যখন থাকবে, চোখ বন্ধ করে আমরা এটাকে কি করব? অ্যাডজেক্টিভ করব, কোনো কাহিনী নাই। কিন্তু যখন লিঙ্কিং ভার্বের পর 2টা গ্যাপ দেখতেছি অথবা 2টা কাহিনী দেখতেছি, 2টা কাহিনী যখন দেখবো, তোমাকে মাথায় রাখতে হবে এই পাশ থেকে সর্বপ্রথমে হবে কি? অ্যাডজেক্টিভ। আবার 2টা কিওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভের আগেরটা কি হবে? অ্যাডভার্ব হবে। ভাই এই কাহিনীটা কি বুঝতে পারছো? মানে একটু আগে যে ভেরি ছিল, কেন ছিল বুঝছো ভাইয়া? ভেরি ব্যাড ছিল না, ফিল ভেরি ব্যাড। এই যে একটু আগে দেখো, ফিল ভেরি, এরপর কি ছিল? ব্যাড। তাহলে এখন এই কাহিনীটা কোত্থেকে আসছে? তাহলে এখানে লিঙ্কিং ভার্বের পর 2টা কিওয়ার্ড আমরা দেখলাম। তাহলে এই 2টা কিওয়ার্ডের মধ্যে আমার প্রথমটা করতে হবে কি? অ্যাডজেক্টিভ, পরেরটা করতে হবে কি? অ্যাডভার্ব। ভাই 100তে 100% বুঝছো কিনা বলো? কারণ এখান থেকে 1000টা প্রশ্ন আসে, মানে 1000টা প্রশ্ন তোমার বেলা আসবে না, তুমি যেখানে যাও না সেখানে আসবে। তুমি কি আবার জবের জন্য নতুন করে পড়ালেখা করবা? দেখো ভাই, তোমাদের মধ্যে অনেকে আছে যে খুব তাড়াতাড়ি জব চাও, তাদের জন্য কিন্তু নিবন্ধন পরীক্ষা আছে। তুমি কি নিবন্ধন পরীক্ষায় আবার কারো কাছে প্রাইভেট পড়বা? তুমি কি জবের জন্য কি আবার পড়বা? ভাই এই পড়াগুলাই জবের পড়া, এই পড়াগুলাই কিন্তু সব জায়গায় আসে, এই পড়াগুলাই সব জায়গায় ঘুরে ফিরে প্রশ্ন সেম। আমরা আসলে পাত্তা দিই না, পড়াগুলাকে আমরা ফিল করি না, নোট করি না, এটা হলো মেন সমস্যা। তাহলে ভাই এই জায়গায় আমরা যদি এখন কোন একটা কোয়েশ্চেন দেখি, তাহলে কোয়েশ্চেনটা দেখো তো ভাই। তাহলে এই কোয়েশ্চেনে আগে বোঝার ট্রাই করো এই কোয়েশ্চেনের মধ্যে অপশন কি আছে। তাহলে এই জায়গায় আমরা স্মেলকে পাচ্ছি। ওকে, তাহলে এরপরে এটা আছে, এরপরে গ্যাপ আছে। তাহলে এখন অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? জাস্ট এখন অ্যান্সারটা কোনটা হবে? মানে আমি কিন্তু কোনো কোয়েশ্চেনটা ইংলিশে পড়ি না। কেন পড়ি না জানো? মানে আমি তোমাকে যখন পড়াই তখন আমি কিন্তু কোনো কোয়েশ্চেন পড়ি না। এটা আমি কেন করি সেটা তোমাকে একটু বলি। আমি যখন তোমাকে কোয়েশ্চেনের বাংলা বুঝাবো, এটা বুঝাবো, তখন তুমি কিওয়ার্ড ধরতে পারবা না, তখন তুমি বাংলার উপর ডিপেন্ড হয়ে যাবা। বিশ্বাস করো এই ভুলটাই তুমি করবা। তোমাকে আগে কাহিনী বুঝতে হবে যে এই কাহিনীটা হলো, এখানে আমরা কাকে পাচ্ছি? লিঙ্কিং ভার্বকে পাচ্ছি। তাহলে লিঙ্কিং ভার্বের পর আমার কে হবে সেটা তুমি জানো। যেহেতু 2টা কিওয়ার্ড দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই ডি নাম্বারটা হবে। তাহলে ভাই এই 2টা কাহিনী যদি সবার ক্লিয়ার হয়, তাহলে ভাই একটু ভাইয়াকে কমেন্টে জানাও 200% ক্লিয়ার। কারণ আমি তোমাকে আস্তে আস্তে পড়াবো, এরপরে প্র্যাকটিস করাবো। আমি একটা একটা দিয়ে তোমাকে শেখানোর ট্রাই করব, এরপর তোমাকে আমি প্র্যাকটিস করাবো। 200% সবার ক্লিয়ার হয়েছে কিনা? 200% সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে বলো। তাহলে এরপরে দেখো আবার একটা কোয়েশ্চেন আমরা যাই। এই কোয়েশ্চেনটা ইয়ার কোয়েশ্চেন। দেখো তাহলে এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? আবার দেখো ওই যে লিঙ্কিং ভার্বকে দেখতে পাচ্ছি। তাহলে লিঙ্কিং ভার্বের পরে 2টা গ্যাপ। তো 2টা গ্যাপ হলে প্রথম গ্যাপে কি হবে সেটা তুমি জানো, একটু আগে তোমাকে পড়াইছি। পরের গ্যাপে কি হবে সেটা জানো। তাহলে তোমার সমীকরণটা কিভাবে দাঁড়ালো? 1 নাম্বার সমীকরণটা দাঁড়ালো হলো, যখন তুমি লিঙ্কিং ভার্ব এলবি পাবা, এলবির পরে যদি একটা গ্যাপ থাকে তুমি চোখ বন্ধ করে কি অ্যাডজেক্টিভ বসাবা। 2 নম্বরের কাহিনী আমরা কি দেখতে পাচ্ছি? এলবি পাবা, এলবির পরে যখন 2টা গ্যাপ থাকবে তখন তোমার এটা অ্যাডজেক্টিভ আগের মতো থেকে যাবে, আর এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ভাই রে, আমি কি তোমাকে ক্লিয়ারলি বলতে পারছি? আবার দেখো তাহলে এই অ্যান্সারটা কি হবে? তাহলে এই অ্যান্সারটা অবশ্যই অবশ্যই এই নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বারটা অ্যান্সার হবে? এই নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে এখন আমি তো তোমাকে সবই পড়াইলাম, আমি কি তোমাকে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এটা কি পড়াতে পারবো? এটা তো ভাই তোমার পড়া। ভাই তুমি আমারে বলো, আমি কি এটা তোমাকে শেখাতে পারবো? কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন পরীক্ষা আসবে। তাহলে আমরা 2টা প্রবলেম সলভ করে ফেলছি। তাহলে 3 নাম্বার প্রবলেমে যাচ্ছি আমরা। কত নাম্বার প্রবলেমে যাচ্ছি? 3 নাম্বার। একদম 3 নাম্বার প্রবলেমটা সবার চেয়ে 7 স্টার দাও, 7 স্টার। লিঙ্কিং ভার্ব নিয়ে আমাদের সর্বশেষ প্রবলেম।
এই 7 স্টারটা আমরা একটু দেখি। 7 স্টার দিলাম, তাহলে এখানে আমরা কি পাবো? যদি আমরা দেখি সাবজেক্ট আছে, এরপরে লিঙ্কিং ভার্ব আছে, থাকতেই পারে। এরপরে কি থাকতে পারে খুব ভালো করে বোঝার ট্রাই করো। মনে করো প্রিপোজিশন আছে, লিঙ্কিং ভার্বের পরে কি আছে? প্রিপোজিশন অথবা অবজেক্ট আছে। ভাই এই জায়গায় একটু কিওয়ার্ডটা লিখে রাখো। তুমি এতক্ষণ যা পড়ছো সেখানে কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কোনো প্রিপোজিশন ছিল না, কোনো অবজেক্ট ছিল না। কেন? ফিল ভেরি ব্যাড, ফিল ভেরি ব্যাড, ফিলের পরে কোনো প্রিপোজিশন ছিল না, কোনো অবজেক্ট ছিল না। তাহলে এখানে কি দেখলাম? লিঙ্কিং ভার্বকে পেলাম, এরপর প্রিপোজিশনকে পেলাম, এরপরে কাকে? অথবা অবজেক্টকে পেলাম। ভাই তোমার যেটা খুশি সেটা পাই না, তখন তোমার খেলাটা ঝামেলা, তখন তোমার প্রশ্নটা ঝামেলা, তখন তোমার এখানে কি করবা? তখন তুমি এখানে এই জায়গায় হলো ভুলটা করবা। তুমি এখানে তখন একটা কিওয়ার্ড মনে করে অ্যাডজেক্টিভ বসাই দিবা। কিন্তু তখন যেহেতু এখানে লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশনকে পাইছো অথবা অবজেক্টকে পাইছো, এই জন্য তোমাকে বাধ্য হয়ে অ্যাডভার্ব বসাতে হবে। ভাইয়া আমি এখনো বুঝি নাই, আপনি আরেকটু বোঝান। দেখো দা, দা মিল, এরপরে কি আছে? টেস্টেড, এরপরে কি হয়েছে? গুড। তাহলে এই যে টেস্টেডের পরে, এই যে টেস্টেডের পরে আমরা এখানে কোন রকম কি পাই নাই? প্রিপোজিশনকে পাই নাই, কোন রকম অবজেক্টকে পাই নাই। কিন্তু যদি আমি লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন অথবা অবজেক্টকে পাই, তখন তো আমার খেলাগুলো ঝামেলা। তাহলে এই জায়গায় আমার অ্যান্সারটা কি হবে? আমি একটা প্রশ্ন দেখি। তাহলে এই প্রশ্নটা দেখো তো, স্মেল থেকে স্মেলড হয়েছে, পাস্ট টেন্স হয়েছে। তাহলে এরপরে কাকে কাকে পাচ্ছ? দা ফ্লাওয়ার। ভাইরে তুমি কি অবজেক্ট কমপ্লিমেন্ট পড়ো নাই? আমার প্রবলেম ভার্বের ক্লাসে অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা আমি কি ম্যাথের মাধ্যমে শিখাই নাই? এখন তুমি বলবো প্রবলেম ভার্ব কি জিনিস? আমার 17 নম্বর ক্লাসে প্রবলেম ভার্ব পড়াইছি, একটু দেখো। রিডান্ডেন্সি পড়াইছি, প্যারাল স্ট্রাকচার পড়াইছি, খুব ভালো করে তো পড়াইছে রে ভাই। সেখানে আমি তোমাকে শিখাইছি অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা। তাহলে এই সেন্টেন্সে স্মেল দেওয়া আছে, তুমি ভুলটা কোন জায়গায় করবা? তুমি এখানে অ্যাডজেক্টিভ করে দিবা। কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? বলো আমাকে অ্যান্সার দাও। এখানে কি এখন অ্যান্সার যেটা পাবো সেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব নাকি অ্যাডভার্বে রূপান্তর করব? তাহলে এখানে আসলে ভুলটা কেন করতেছি? কোয়েশ্চেন বুঝতে পারতেছি না, কোয়েশ্চেনটা ধরতে পারতেছি না। তাহলে এখন আমার অ্যান্সার কোনটা হবে? আমার অ্যান্সার কোনটা হবে? থ্যাংক ইউ সবাইকে। অ্যান্সার অবশ্যই অবশ্যই বি নাম্বারটা হবে। কত নাম্বারটা হবে? বি নাম্বারটা হবে। কেন বি নাম্বারটা হবে? কারণ আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে কি আছে? অবজেক্ট আছে এবং অথবা প্রিপোজিশন, যে কোনোর মধ্যে একটা আছে। তাহলে আরেকটা কোশ্চেন দেখি। তাহলে আরেকটা কোশ্চেন দেখো, লুক। লুক কি? লুক কি তুমি জানো? কি বা এলবি। তাহলে এই এলবির পরে আমি কাকে দেখতে পাচ্ছি? দেখো তো কাকে দেখতে পাচ্ছি? লক্ষ্মী ভাইয়ার আমার কাকে দেখতে পাচ্ছি? তাহলে যখন আমি এটাকে দেখতে পাচ্ছি, তাহলে আমার বাধ্য হয়ে এই জায়গায় অ্যান্সারটাকে অ্যাডজেক্টিভ করতে পারবো। আমি আমি কি করতে পারবো? সম্ভব কোনোভাবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনটা অ্যান্সার হবে ভাই? অ্যান্সার অবশ্যই অবশ্যই অ্যান্সার হবে এ নাম্বারটা। কত নাম্বারটা অ্যান্সার হবে? এ নাম্বারটা অ্যান্সার হবে ভাই। তাহলে এখন লিঙ্কিং ভার্ব থেকে মানে এলবি থেকে যত প্রশ্ন আসুক না কেন, যেভাবে আসুক না কেন, যেভাবে ঘুরাক না কেন, যত কাহিনী করুক না কেন, আমরা আলহামদুলিল্লাহ পারবো কিনা বলো? সবাই জাস্ট একটা লাইনে লিখতে পারো আলহামদুলিল্লাহ পারবো কিনা। জাস্ট আলহামদুলিল্লাহ বলো। মানে আমার কথা হলো লিঙ্কিং ভার্ব নিয়ে আমি তোমাকে 1 ঘন্টা ক্লাস নিতে পারি, লাভ নাই। এখান থেকে তোমার আউটপুটটা কি? তোমার আউটপুটটা কি ভাই? এটা হলো মেইন কথা। আমার মতো শাহরিয়ার হাজারটা আসলেও কোনো লাভ নাই যতক্ষণ তুমি এই জায়গায় সেট হবে না। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এখন বিসমিল্লাহ করে আমরা নতুন একটা টপিকে যাব, বাংলাদেশের সবচেয়ে কঠিন টপিক, সেটা হলো উড রেদারের ব্যবহার। ভাই আপনি কি বললেন? এটা উড রেদারের ব্যবহার তো পান্তাবাদ। বাংলাদেশে সেরা কঠিন কেন হবে? ওই যে আমি ক্লাস যখন করাইছিলাম, মোডাল ভাব করাইছিলাম, উড রেদারটা পড়াই নাই, মনে আছে? বলছিলাম যে আমার 3য় স্টেপে পাবা, ওই 3য় স্টেপে এখন পাচ্ছ। উড রেদারটা প্রচন্ড প্রবলেম করবে তোমাকে, বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহীতে যারা পরীক্ষা দিবা এবং গুচ্ছতে পরীক্ষা দিবা, এই 3টা জায়গায় এখানে মারাত্মক কাহিনী করবে, মারাত্মক কাহিনী করবে। তাহলে এই জায়গায় আমরা কি করব? বিসমিল্লাহ করে এই দেখো আলহামদুলিল্লাহ লিখছে, এখানে হাহা রিয়েক্ট। কি রে ভাই তোমরা কি মানুষ হবে না? আমি খুব অবাক হয়ে যাই তোমাদের বাস্তবতা দেখলে। মানে একটা মানুষ আলহামদুলিল্লাহ লিখছে, সেখানে তুমি হাহা রিয়েক্ট দিচ্ছ। কে দিচ্ছে সেটা? মানে এই যে এগুলো ঠিক না। তাহলে ভাই এই দেখো আগে বোঝার ট্রাই করো এখান থেকে আমরা আসলে কি কি শিখবো। তাহলে ভাই এই জায়গাটা আমার এমনও হয়েছে, আমার 1 ঘন্টা পড়াতে হয়েছে।
কোন একটা ব্যাচকে, এটা মাইবে 21 ব্যাচ। আবার এমনও হয়েছে আমি 10 মিনিটে তোমাকে শেষ করছি। তাহলে এখান থেকে প্রবলেম গুলো কি কি দেখো। এখান থেকে প্রবলেম হলো, একটা হলো উড রেদার, যেটা নর্মালি আমরা পড়ি। আবার হলো প্রেপারের ব্যবহার। উড রেদার মানে দুইটাই হচ্ছে কি বোঝায়, পছন্দ করা বোঝায়। আবার আরেকটা হলো উড রেদার দ্যাট আছে। এই তিনটা ব্যবহার আমরা একসাথে পড়বো। সবাই রেডি কিনা বলো? সবার ব্রেনটাকে একটু একটু প্রেসার দাও। তাহলে সর্বপ্রথমে আমরা উড রেদারের ব্যবহার দিয়ে শুরু করতেছি। কেন ঝামেলা সেটা তুমি বুঝতে পারবা, কারণ তুমি এখানে যা আগে ইংলিশ পড়ছো সেগুলো হচ্ছে তোমাকে বুঝ দেওয়ার ইংলিশ। ওই ইংলিশ হারিয়া স্যার পড়ায় না, ঠিক আছে? আসো ভাই, তাহলে এখন বুঝ দেওয়ার ইংলিশ কেন? কারণ তুমি পড়ছো কি, উড রেদার মানে হলো দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বুঝাবে, মাঝখানে দেন বসবে, খেলা শেষ। এতটুকু তোমাকে বুঝাইছে, ঠিক আছে ভাই? এটা ইন্টারের পড়ালেখা করছো ভাই, এগুলো এখানে ভার্সিটিতে কোনো লাভ হবে না, প্রশ্ন এখান থেকে আসবে না। একটু দেখো, বোঝার ট্রাই করো। তাহলে আমরা দুইটা মানুষকে দেখতে পাচ্ছি। এই দুইটা মানুষের মধ্যে ওর নাম PREFER, প্রেপার, আর হচ্ছে উড রেদার, ঠিক আছে? ভাই আমরা চিটংয়ের মানুষ, আমরা এত সুন্দর উচ্চারণ করতে পারি না। আমি উচ্চারণের টিচারও না, এটা আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মানে আমি এত সুন্দর উচ্চারণ করতে পারি না, কারণ ছোটবেলা থেকে আমি ইংলিশ ভার্সন বলো, ইংলিশ মিডিয়াম বলো, কোনোদিন চোখে দেখিও নাই ভাই, ওখানে পড়তেও পারি নাই। মানে গ্রামার পড়াই কেন, আমি আমার পছন্দের সাবজেক্ট হলো ম্যাথ। আমি ম্যাথ পড়াতে খুবই পছন্দ করি। আমার কোনোদিন ম্যাথ ক্লাস কেউ করছো কিনা জানি না। আমি হলো ইংলিশ যদি আমি 100% পড়াই, ম্যাথ হলো আমার 1000% পছন্দের সাবজেক্ট। তো আমি চাইলেও আসলে ম্যাথ পড়াতে পারি না অনেকগুলো জায়গায়, তো এই জন্য আমি আসলে ইংলিশটা পড়াই। কিন্তু আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো কি, সহজে তোমাকে জিনিসটা মাথায় সেট করে দেওয়া। তাহলে এখন এই জায়গায় আমি দুইটা জিনিসকে তোমাকে দেখালাম। তো এই দুইটা জিনিসের মধ্যে কাহিনীটা কি, খুব ভালো করে দেখো। এই উড রেদারের পরেও ভার্ব বসে, খুব ভালো করে দেখো। উড রেদারের পরে কে বসে? ভার্ব বসে। খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় আবার এই ক্ষেত্রে ভার্ব বসে বসে, কিন্তু এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথম সূত্র দেখো, উড রেদারের পর ভার্ব থাকবেই। আর প্রেফারের ক্ষেত্রে আমরা ভার্ব রাখতেও পারি, নাও রাখতে পারি। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা? দেখো, দুইটা গ্রামাটিক্যালি অনেক কাহিনী আছে, কিন্তু অর্থগতভাবে তুমি অনেক কাহিনী করতে পারবা না। একটু বোঝার ট্রাই করো, এই জায়গায় কাহিনী আছে। তাহলে এখন এই জায়গায় আমার উড রেদারের পর ভার্ব লাগবে, এবং খেলাটা এখানে। আর এখানে কি হলো, এটা হলো আরেকটা টপিক পড়তেছি আমরা, এটার মধ্যে সাব টপিক, যেটার মধ্যে এই পেপার যদি আমরা ইউজ করি, তাহলে আমরা থাকতেও পারে, নাও থাকতে পারে, ভার্বটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এখন দেখো, জন, জন একটা সাবজেক্ট, উড রেদার, উড রেদার। তাহলে উড রেদারের পরে আমি কাকে বসাইছি? ড্রিঙ্ক। এখন তুমি ইন্টারে যখন ইংলিশ পড়ছো, তুমি জানো মোডাল ভার্বের পরে B1 হয়। তোমাকে শিখাইছে উড রেদারের পরে B1 হবে, এতটুকু তুমি দেখতেছো। তাহলে ভার্ব বসছে। তাহলে ভার্ব বসার পর দুইটা জিনিস থাকতে পারে, এটা মনে করো যে কোনো কিছু হতে পারে, দুইটার মধ্যে তুলনা থাকতে পারে, মাঝখানে কি থাকতে পারে? দেন থাকতে পারে। এতটুকু তুমি বুঝছো কিনা দেখো। এটা হলো নর্মালি আমরা যেটা পড়ালেখা করি সেটার কথা বলছি। আর একটু বোঝার ট্রাই করো, একটু বোঝার ট্রাই করো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? উড রেদার যখন আমরা বসাবো, এরপরে B1 বসাচ্ছি, যেটা আমরা সর্ব বাচ্চা কাল থেকে ক্যানের পরে যেমন গো বসাই, ঠিক সেম ভাবে উড রেদারের পর আমরা গো বসাই, এটা আমরা পড়ে আসছি। সো ওই কাহিনীটা আমরা এখানে বসালাম। এরপর জন, জনের পরে পেপার, এরপরে ড্রিঙ্কটা কি হয়ে গেল? ড্রিঙ্কিং হয়ে গেল। ড্রিঙ্কটা কি হয়ে গেল? ড্রিঙ্কিং হয়ে গেল। এবং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। ভাইয়া মাথা নষ্ট হচ্ছে। তাহলে মাথা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আমরা একটু আসি। যদি এখানে ভার্ব থাকে, এই ভার্বের রূপান্তরটা আমরা দেখতেছি আইএনজি, এবং দুইটা জিনিসের মধ্যে তুলনা করার সময় মাঝখানে কি বসতেছে? টু বসতেছে। আবার এখানে যখন আমরা ভার্ব দেখতেছি, এই ভার্বের রূপটা হলো B1, এবং মাঝখানে কাকে দেখতে পাচ্ছি? দেনকে দেখতে পাচ্ছি। এটা হলো নরমাল ব্যবহার। এই নরমাল ব্যবহারটা, এই দুটো সেন্টেন্সের নরমাল ব্যবহারটা আমাদের 100% ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমি কিন্তু এখনো থাকতে পারে এবং না থাকতে পারে মধ্যে না থাকতে পারে সেটা বুঝাই নাই।
যদি দুইটা সেন্টেন্সকে দিয়ে মনে করেন দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের তফাৎটা কি, পার্থক্যটা কি, এখানে ভার্ব থাকবে এখানেও ভার্ব থাকবে না, এটা পরে থাকলে এই ভার্বের রূপটা হলো V1 রূপ, যেটা ছোটবেলা থেকে পড়ছি। মাঝখানে কি থাকবে, দেন থাকবে THN, আর পেপারের ক্ষেত্রে মাঝখানে কি থাকবে, টু থাকবে, এবং ভার্বের রূপটা কি ING। এতটুকু কি সবাই বুঝছি? এতটুকু কি সবাই বুঝছি ভাই? প্লিজ ভাই এই জায়গায় ভাই রে আমরা কি করলাম, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা একদম খুব ভালো করে দেখো, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমরা কি পাচ্ছি খুব ভালো করে দেখছি, কিন্তু কিছুই বুঝি নাই ভাই। এই যে একজন বলছে ভেরি গুড আরদিতা সামথিং, তোমার নামটা, তাহলে এখন সে আমাকে প্রশ্ন করছে টু এর পরে কেমনে ড্রিঙ্কিং হয়। ভেরি নাইস কোয়েশ্চেন। মানে আমি এরকম স্টুডেন্টকে চাচ্ছিলাম যে স্টুডেন্ট আসলে এক্সাক্ট পয়েন্টটা কোয়েশ্চেন করতে পারে। থ্যাংক ইউ বোন, তোমার জানি না তুমি কতটুকু যাবা, তোমার জন্য দোয়া রইল। তাহলে এই জায়গাটা খুব ভালো করে দেখো, এই জায়গাটা খুব ভালো করে দেখো, এই জায়গাটা খুব ভালো করে দেখো। তোমরা এখন ওইসব কথাবার্তা বলবো না, ক্লাস করো সবাই। তাহলে এখন এই পার্থক্যটা তুমি বুঝছো। তাহলে এখন পার্থক্যর পরে আমি তিনটা সেন্টেন্স লিখতেছি বাইরে, তিনটা সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্স হলো উড রেদারের ক্ষেত্রে উড রেদার বসছে, এরপরে ভার্ব বসছে, ভার্বের কোন রূপ হইছে দেখো তো, ভার্বের V1 রূপ হইছে দেখো ভাই। ওকে, মাঝখানে কি হইছে ভাই, মাঝখানে দেন হইছে ভাই, কোনো ঝামেলা নাই, মানে এটা আমরা আগে থেকে যা শিখছি তা। আর এর ক্ষেত্রে ভার্বের সাথে কি হইছে, ING হইছে, এরপর মাঝখানে টু হইছে, দুইটা জিনিসকে বুঝাইছে। কিন্তু যখন ভার্ব নাই, এই জায়গায় দেখো কোনো ভার্ব বসে নাই, ভার্ব যখন বসবে না তখন আমরা শুধুমাত্র মাঝখানে কি বসাচ্ছি, টু বসাচ্ছি। তাহলে ভাই এই তিনটা সেন্টেন্স থেকে তুমি যদি ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে থাকো, তুমি আমারে বলো কয়টা কোশ্চেন পাইছো, মন থেকে বলো। যদি কেউ মানে একদম মন থেকে পড়ালেখা করে থাকো, যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করেছিলা, তারা বলো এখান থেকে প্রশ্ন কতগুলো আসছে MCQ আকারে এবং পিন পয়েন্ট আকারে। এই জন্য আমি এইভাবে পড়াচ্ছি। তাহলে এখান থেকে আসলে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা কোনো কিছুই শিখি নাই, কিন্তু আমাদের কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। মানে কি, মানেটা হলো যদি আমি এরপরে ভার্ব বসাই তাহলে ভার্বের রূপটা এটা হতে হবে, আর যদি ভার্ব না বসাই কোনো সমস্যা নেই, মাঝখানে কি হবে, টু হবে, এখানেও মাঝখানে টু হবে, আর ভার্বের রূপটা কি হবে, এই ক্ষেত্রে ING হবে। আর উড রেদারের নরমাল ব্যবহার মানে বাচ্চাদের ব্যবহার, নরমাল ব্যবহারটা কি, এরপরে V1 হবে, এরপরে মাঝখানে দেন হবে। ভাইরে এতটুকু সবাই 100% বুঝছো কিনা সবাইকে কমেন্ট করতে হবে, একদম সবাই কমেন্ট করবা। এখানে কমেন্ট করলে আমার আসলে কোনো মানে টাকা পাবো না। তোমার পড়াটা বুঝছো কিনা সেটা আমাকে বলো, কারণ কঠিনে যাচ্ছি আমরা, এরপরে কিন্তু কঠিন পড়া শুরু। তাহলে এই জায়গাটা আমাকে বলো ক্লিয়ারলি বুঝছো কিনা, যে কিওয়ার্ড গুলোর মধ্যে যে কাহিনীটা হয় এবং ঝামেলাটা হয় সেটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা, এই কনসেপ্টটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা। ঠিক আছে, এইটা আমাকে জানাও। কনসেপ্টটা বুঝলে আমরা এরপরে নর্মাল ব্যবহারে চলে যাব, মানে এরপরে আমরা যাব কোথায়, নর্মাল ব্যবহারে। তাহলে আসো ভাই, তাহলে এখন এই যে পার্থক্যটা তুমি স্ক্রিনশট নিতে পারো ভাই, না নিলে তোমার সমস্যা নেই, আমি তোমাকে পড়াইছি। বাক্যের অর্থ এবং সাবজেক্ট সংখ্যার ভিত্তি করে উড রেদার অনেক কাহিনী আছে। মানে ব্যাপারটা হলো এই যে দেখো এই কাহিনীতে আমরা যাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি শিখলাম, এটার পরে টু হয়, এটার পরে দেন হয়, এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো স্লাইডের পড়া মুখস্থ করে লাভ নাই, এইসব স্লাইডের কাহিনী মুখস্থ করে লাভ নাই, মাথায় সেট করতে হবে। তাহলে ভাই এখন আমরা এই জায়গা থেকে ডিফারেন্স বুঝবো, হোয়াট ইজ বিটুইন টিকটকার এন্ড হোয়াট ইজ বিটুইন ব্র্যান্ড। টিকটক এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য বুঝবো, মানে টিকটক আর ব্র্যান্ড না, মানে টিকটকার এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য। টিকটক মানে কি ভাই, তুমি বংসং করে মিউজিক টিউজিক দিয়ে পড়ালেখা করছো শেষ, কিন্তু তোমার কিছু হবে না। তাহলে ভাই কিছুই বুঝিনি আপনার কথাটা, এটা বোঝার জন্য তোমার বয়স লাগবে। তুমি ইন্টারে যে পড়ালেখা করছো যথেষ্ট ফাঁকি দিছো কেন, আসো এখন দেখো উড রেদারের ক্ষেত্রে খুব ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝবা। তাহলে আমরা কি জানি, উড রেদারের ক্ষেত্রে কিছু খাওয়াবি, এখন কিছু খাবো না, চা খাবো পরে, এখন না, কিন্তু চিনি ছাড়া ভাই, এখন না, ঠিক আছে, একদম চিনি ছাড়া। তাহলে এখন দেখো উড রেদারের ক্ষেত্রে খুব ভালো করে বোঝার ট্রাই করো, এই জায়গা থেকে প্রশ্ন আসলে আটকে যাবা। আমরা কি জানি, উড রেদার বসবে, এরপরে V1 হবে, মাঝখানে দেন হবে। ঠিক আছে ভাই, তাহলে এই সেন্টেন্সটা রাইট নাকি রং, অবশ্যই
রাইট রাইট রাইট। ভাই একটু বুঝো, এই জায়গায় এই সেন্টেন্সে কোনো অতীত নির্দেশক শব্দ কি আছে? মানে এই সেন্টেন্সে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? বোঝার ট্রাই করো, এটা তুমি কোনো জায়গায় পাবা না। এই জায়গায় কি কোনো অতীত, মানে এই সেন্টেন্সটা যে বসছে, এই সেন্টেন্সে খুব ভালো করে বোঝার ট্রাই করো। এখানে কিন্তু গো হইছে, যেটা আমরা নর্মালি পড়ি, তাহলে এখানে গো হইছে। এবং এই সেন্টেন্সে কোনো জায়গায় কি অতীত নির্দেশক শব্দ, মানে অতীত নির্দেশক শব্দ মানে কি ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট এটা, লাস্ট সেটা, এরকম কিছু আছে না। তার মানে যখন সেন্টেন্সে মানে উড রেদারের ব্যবহার করবা, মানে উড রেদারের ব্যবহার করবা, কিন্তু সেন্টেন্সের মধ্যে কি নাই, অতীত নির্দেশক শব্দ নাই, অতীত নির্দেশক কোনো শব্দ নাই, তখন তুমি তোমার নর্মালি ওয়েতে যাবা। নর্মাল ওয়ে মানে কি, উড রেদারের পরে কাকা বসাবা, গো কে বসাবা, মানে B1 কে বসাবা। ভাই তাহলে ঝামেলা আছে নাকি? ইয়েস, ঝামেলাটা দেখো, ঝামেলাটা দেখো, খুব ভালো করে দেখো। যখন তুমি দেখবা সেন্টেন্সটা, খুব ভালো করে দেখো সেন্টেন্সটা, দেখো খুব ভালো করে বুঝো। এই জায়গায় সবাই ভুল করবা। জিম, উড রেদার, দেখো উড রেদারের পরে হওয়ার কথা ছিল কি, আর এখানে হইছে কি? তাহলে এখানে হ্যাভ গন কেন হইছে? উড রেদারের পরে হ্যাভ গন কেন হইছে? এখানে হওয়ার কথা ছিল কি? দেখো পড়ালেখাটা যে করো নাই সেটা দেখো। তাহলে উড রেদারের পরে হ্যাভ গন কেন হইছে? হওয়ার কথা ছিল কি? কারণ এখানে এই সেন্টেন্সের মধ্যে কি আছে, অতীত নির্দেশক শব্দ আছে। তুমি এখন বলতে পারো ভাই এখানে তো টুডেও আছে, তো টুডে থাকলে কি হয়েছে, আমার তো টুডে তো কাহিনী না। যদি সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকে, টুডে থাকলে আমার সমস্যা নেই, এর আগেটা তো ছিল, কিন্তু ওই সেন্টেন্সে কি ছিল না, অতীত নির্দেশক শব্দ ছিল না। তখন যখন অতীত নির্দেশক শব্দ থাকবে, তখন তোমাকে উড রেদারের পরে কি ব্যবহার করতে হবে, হ্যাভ প্লাস B3 ব্যবহার করতে হবে। এখন কি বুঝছো তোমাদেরকে কেন আমি বকা দিছি? এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইছে কিনা, যে উড রেদার নিয়ে যত প্রবলেম আসবে আমরা পারবো কিনা। যত প্রবলেম মানে কি, তুমি যখন নরমাল দেখবা, নরমাল, নরমাল মানে কি, যেখানে কোনো রকম কি নাই, যেখানে কোনো পাস্টের ছোঁয়া নাই, অতীত কিছু নাই, সেখানে তুমি B1 বসাবা, বাকি কাহিনী তুমি জানো। আর যেখানে দেখবা তুমি অতীতের কোনো কাহিনী আছে, তাহলে তোমাকে বাধ্য হয়ে কি বসাতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা হলো মেইন সমস্যা, এই জিনিসটা হলো মেইন সমস্যা। ঠিক আছে ভাই? তাহলে আসো, তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভাই আপনি একটা জিনিস ক্লিয়ার করছি, মানে আমি টপিক পড়াচ্ছি একটা, অলরেডি দুইটা টপিক পড়াই ফেলছি, এখন পড়াবো উড রেদার দ্যাট। যারা নর্মালি পড়ালেখা করছো তারা দেখো যে অতীত নির্দেশক শব্দগুলা কি কি একটু দেখে নাও, একটু দেখে নাও। ইয়েস্টারডে, এগো, লাস্ট প্লাস টাইম, এগুলো যখন সেন্টেন্সে থাকবে তখনই তুমি অতীত নির্দেশক শব্দ বলবা। তাহলে এখন পড়া হলো, আমরা এখন কি পড়বো, উড রেদার দ্যাট। মন থেকে বলো তো ভাই, যারা উড রেদার দ্যাট এর ব্যবহার শিখছো এতদিন পর্যন্ত, তোমরা কি করো? উড রেদার দ্যাট দেখলে তুমি কি বসাও আমাকে বলো, কারা কারা বলতে পারবা? যারা যারা ইংলিশ পড়ছো আগে, যে কোনো জায়গায় পড়ো না কেন, সেখানে দেখো খুব ভালো করে দেখো, উড রেদার দ্যাট মানে তোমরা চোখ বন্ধ করে তোমাকে কি, মানে কি দেখছো, কি বসাইছো বলো তো। অনেক কোয়েশ্চেন আসছে, সিইউ তো বেশি আসে। উড রেদার দ্যাট দেখলে তুমি কি বসাতে অভ্যস্ত বলো তো ভাই, কি বসাইছো, কেউ কি দেখছো? মানে সেন্টেন্সে যখন আই উড রেদার দ্যাট এই শব্দটা দেখছো, কোন টেন্স করি আমরা, কোন টেন্স করি বলো তো ভাই, কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারবা? খুব ভালো করে দেখো তো, কে বলতে পারবা? ইয়েস, আমরা এখানেই ভুল করি, মানে আমরা এখানেই ভুল করি। আমরা উড রেদার দ্যাট দেখলে B2 বসাই, কিন্তু ভাইয়া রে এখানেও ঝামেলা আছে। এখান থেকে 3 ধরনের প্রবলেম পরীক্ষা আসে, দুইটা তোমাদের প্রবলেম আসে, আর একটা জবের ক্ষেত্রে আসে। তো জবের ক্ষেত্রেটা আমি পড়াবো না, যে দুইটা প্রবলেম আসে সেটা আমি তোমাকে পড়াচ্ছি। ঠিক আছে? এখন দেখো উড রেদার দ্যাট এর ক্ষেত্রে আমরা কি পাই, খুব ভালো করে দেখো। সাবজেক্ট থাকবে, উড রেদার দ্যাট থাকবে, আর একটা সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে ভার্বের কোন টেন্স, B2 বসে। মানে ভাইয়া বুঝি নেই, দেখো হেনরি উড রেদার দ্যাট, খুব ভালো করে দেখো। যদি আমি তোমাকে এটা বাংলা অর্থ দিয়ে বুঝাই, বিশ্বাস করো তুমি কিছু বুঝবা না। তার মানে এই না যে তুমি বাংলা জানো না, কিন্তু তুমি কিওয়ার্ড বোঝার ট্রাই করো। তাহলে এখানে দেখো হেনরি উড রেদার দ্যাট, তাহলে তোমার সূত্র অনুযায়ী এরপরে কি আছে, হিজ গার্লফ্রেন্ড ওয়ার্ক হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং বলো তো ভাই, এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং, এটা আমাকে বলো তো।
এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং? মানে তোমার সূত্র অনুযায়ী, তোমরা যে পড়ালেখাগুলো করছো সেই সূত্র অনুযায়ী এখানে কি হবার কথা? বলো 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 বলো। রাইট, তোমার সূত্র অনুযায়ী রাইট। তাহলে রাইট যদি হয়ে থাকে, তোমার কাহিনী অনুযায়ী যদি রাইট হয়ে থাকে, তাহলে আমরা কাকে পেলাম? উড রেদার কে পেলাম, দ্যাট কে পেলাম, হিজ গার্লফ্রেন্ড কে পেলাম, এরপরে ওয়ার্ক হইছে, পাস্ট টেন্স হইছে, এরপরে কি পাইলাম? ইন দি সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ। তাহলে এই সেন্টেন্সে কোন জায়গায় একটু ভালো করে দেখো, আমাকে শুধু অ্যান্সার দাও, এটা তোমার সূত্র অনুযায়ী রাইট। আমিও বলছি এই সেন্টেন্সটা রাইট, এখানে কোনো ভুল নাই। পরীক্ষায় এটা আসবে না। পিওর কোয়েশ্চেন দেখো, 4টা কোয়েশ্চেন আসছে এখান থেকে, ঘুরাইছে কোন জায়গায়? মানে এই সেন্টেন্সে কি কোন রকম অতীত নির্দেশক শব্দ আছে? এই সেন্টেন্সে কি কোনো জায়গায় অতীত নির্দেশক শব্দ আছে? বলো তো ভাই, এই সেন্টেন্সে কি কোনো জায়গায় অতীত নির্দেশক শব্দ আছে? নাই। তার মানে কি এই জায়গাটা রাইট, কিন্তু এটা ঘুরাবে কিভাবে দেখো, এই পয়েন্টটাকে কিভাবে ঘুরাবে, এই পয়েন্টটাকে ঘুরাবে কিভাবে দেখো, ভালো করে বোঝার ট্রাই করো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, নরমালি দেখো, আবার উড রেদার দ্যাট আছে, খুব ভালো করে বোঝার ট্রাই করো। দেখো জিম সাবজেক্ট, এরপরে কি আছে, এরপরে কি আছে, এর এর এই এরপরে কি আছে, উড রেদার আছে, দ্যাট আছে। লক্ষ্মী ভাইয়ারা, ভাইয়ারা দেখো, এরপরে জিল আছে, আর একটা সাবজেক্ট আছে। ভাইয়ারা দেখো, তোমাদেরকে বকা দেওয়ার পর আমার ভাই ডাকি, এটা মাথায় রাখিও। মানে তোমাকে বুঝতে হবে, আমি কিন্তু আপু বলি না, লক্ষ্মী ভাইয়ারা বলি। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ছেলেরা মানে আমাকে কতটুকু সম্মান করো এবং আমি তোমাকে সম্মান করি। তার মানে আপুরা যে সম্মান করে না তা না, বাট আমি এটা বলি না, বাট আমি লক্ষ্মী ভাইয়ারা বলি। তো ভাই যারা আসতো, ভাইরে যদি ফ্যামিলিতে সম্মানের সাথে বাঁচতে হয়, আল্লাহর ওয়াস্তে ভাই ক্লাসটা কর। তাহলে এখন দেখো, এই জায়গায় আমার তো হওয়ার কথা ছিল কি, B2, মানে পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, মানে এখানে ওয়েট হওয়ার কথা ছিল। দেখো ভাই, কিন্তু যখন এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কাকে, ইয়েস্টারডে কে দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি, ইয়েস্টারডে কে দেখতে পাচ্ছি, মানে অতীত নির্দেশক শব্দকে দেখতে পাচ্ছি, তখনই দেখো এই জায়গায় ওয়েট না হয়ে পিপি হয়ে গেছে, মানে হ্যাড প্লাস B3 হয়ে গেছে। ভাইরে এই পড়াগুলো যদি তুমি এভাবে পড়ো, পরীক্ষায় তোমার আটকাবে কে? কে আটকাবে? তাহলে এই পয়েন্টটা কি বুঝতে পারছো? মানে দেখো, এই সামান্য পড়ার মাঝখানে কত কাহিনী আছে। সামান্য পড়ার মাঝখানে কাহিনীটা দেখো, উড রেদার দ্যাট নরমালি হলে পাস্ট টেন্স, কিন্তু উড রেদার দ্যাট এর ক্ষেত্রে যখনই তুমি অতীত নির্দেশক শব্দকে পাবা সেন্টেন্সে, তখন তোমার বাধ্য হয়ে ওখানে পিপি হবে। বুঝতে পারছি? ক্লিয়ারলি বুঝছি? মাথা কি ঢুকছে? একদম 100% ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ভাই এই পয়েন্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, উড রেদার প্রেফার এবং উড রেদার দ্যাট শেষ। ভাই আমি কি 100% ক্লিয়ার বলতে পারবো? যদি কেউ আমাকে বলো যে ভাই এখন এক্সাম্পল দিয়ে পড়া, ওয়েট করো, আগামী ক্লাসে এক্সাম্পল পাবা। আমি তো আজকে তোমাকে একটা এক্সাম্পল দিব না, আগামী ক্লাসে আমি তোমাকে এক্সাম্পল দিব। আগামী ক্লাস আগামীকাল হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি তোমাকে সময় দিব যেন তুমি তাড়াহুড়া না করে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে পারো এবং পড়াগুলো বাসায় পড়ে আসতে পারো। ঠিক আছে, আসো তাহলে এখানে আমরা শিখলাম। তাহলে এখন ব্যাপারটা খুব সিম্পল। এই পড়াগুলার সাথে আবার রিলেটেড হলো উইশের ব্যবহার। কার ব্যবহার? উইশের ব্যবহার। তাহলে এই উইশের ব্যবহার তো ভাইয়া সিম্পল, এটা তো আসলে কঠিন কিছু না। কিরকম? আমরা ওই টিকটকার পড়ালেখা করি, উইশের পরে অয়ার, শেষ। আই উইশ আই অয়ারে কিং, এতটুকু শেষ। খুব ভালো করে দেখো ভাইয়ারে, আমার কথাটা দেখো, তোমার সেন্টেন্সে হি ডাস আছে, এটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে সেন্টেন্সের বাংলা অর্থ করে বোঝাই নাই, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি বলছি তুমি যখনই কিওয়ার্ডটা দেখবা ফার্স্ট টেন্স, ওভাবে পড়ালেখা করো। তোমার পয়েন্ট আমি বুঝছি ভাইয়া, খুব সুন্দর প্রশ্ন করছো। হি ডাস থাকা সত্ত্বেও কেন ওইটা হয়েছে, কিন্তু তুমি মাথায় রাখবা যদি ইয়েস্টারডে থাকে অথবা লাস্ট থাকে, লাস্ট নাইট থাকে, এগো থাকে, তখন তোমাকে এটা করতে হবে। ভাই তুমি যেন বেস্ট না করো সেজন্য তোমাকে আমি সহজ করে বুঝাইছি। আসো তাহলে এরপরে দেখো উইশের ব্যবহার। তাহলে এই উইশের ব্যবহারটা কি ভাই? এই জায়গায় আমরা ভুলগুলা পড়ি হলো উইশকে নরমালি চিন্তা করি, কিন্তু এই জায়গায় আমরা 3 ধরনের উইশ আছে। এই জায়গায় দেখো, আমরা বর্তমানের উইশ
এবং অতীতের উইশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেখি। কিরকম? এই দুটো জায়গা থেকে আমরা প্রশ্ন দেখি। তাহলে আমরা এই প্রশ্নগুলো যখনই দেখি তখনই আমরা ভুল করি কি, আমরা আসলে না জেনে ভুল করে ফেলি। তাহলে না জেনে ভুল করলে আমাদের মেইন প্রবলেমটা কোন জায়গায় হয়, আমরা আসলে বুঝতে পারি না কোন জায়গায় আমরা প্রবলেমটা ফেস করব। তাহলে আমরা শুরুতে অতীত নির্দেশক শব্দ দিয়ে পড়াই, মানে অতীতের উইশটা পড়াই। আমি এক্সাম্পল পড়াবো আজকে। দেখো খুব ভালো করে বোঝার ট্রাই করো। যদি অতীতের উইশ বাইরে বোঝার ট্রাই করো প্লিজ। এই অতীতের উইশটা খুবই ঝামেলা। দেখো কোন একটা সেন্টেন্সে তুমি বুঝবা কিভাবে এটা একটা অতীতের উইশ, বোঝার ট্রাই করো। এই জায়গাটা বোঝার ট্রাই করো। তাহলে এই জায়গাটা খুব ভালো করে বোঝার ট্রাই করো। যদি অতীতের উইশ হয়, সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে থাকতে পারে, এগো থাকতে পারে, লাস্ট অথবা টাইম থাকতে পারে, অথবা সেন্টেন্সটা উইশ না হয়ে উইশড ইডি হতে পারে। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা যে ইয়েস্টারডে, এগো, লাস্ট প্লাস টাইম, মানে এইভাবে এই সেন্টেন্সটা তুমি বুঝছো কিনা, মানে তুমি আগে প্রশ্নটা কিভাবে বুঝবা সেটা দেখো। তাহলে এখন আমরা প্রশ্নটা দেখে বুঝছি যে এটা অতীতের উইশ। তাহলে এখানে কি আমি অয়ার বসাবো নাকি কুড বসাবো নাকি অন্য কিছু বসাবো? তাহলে এখানে নিশ্চয়ই ঝামেলার কি, যখনই তুমি দেখবা এই দেখো আই উইশ, আমি লিখে পড়াই, আই উইশ, এরপরে কি এই দেখো আই, এরপরে কি কাকে পাচ্ছি, হ্যাট, এরপরে কাকে পাচ্ছি, ম্যাট। তাহলে এটাতে কেন আসার কথা না? আই উইশ এর পরে হ্যাড এর পরে বি3 আসার কথা না, এরপরে ইউ, এরপরে কি লাস্ট ডট। তাহলে এখন দেখো প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। প্রবলেমটা হয়েছে এই যে দেখো হ্যাড প্লাস বি3 এটা যুক্ত হয়েছে। কেন হয়েছে? কারণটা হলো এই যে লাস্ট ইয়ার ছিল বলে। তার মানে আমরা এখান থেকে কি শিখবো? যদি অতীতের উইশ হয় আমি অ্যান্সার করতে পারবো ফার্স্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস বি3 অথবা কুড হ্যাভ প্লাস বি3, দুটাই অ্যান্সার রাইট। ভাই আরেকটু বুঝো, মানে আবার দেখো এখানে কি আছে আই উইশড, তার মানে কি এটা অতীতের উইশ। তাহলে অতীতের উইশ হলে আমার অ্যান্সারের কাহিনী দুইটা, অতীতের উইশ, এখানে অয়ার ময়ার কিছু হবে না, এখানে কুড হবে না। তাহলে অতীতের উইশ হলে আমরা কি করব? অতীতের উইশ হলে এই দেখো কুড হ্যাভ প্লাস বি3 হইছে। তাহলে ভাই আপনি কেমনে বুঝলেন এটা অতীতের উইশ? এই যে দেখো উইশড আছে, এখানে লাস্ট নাইট আছে, লাস্ট ইয়ার আছে। তাহলে ওই জায়গায় আমি না হলে যে কোনো একটা অ্যান্সার করব। একটা অ্যান্সার করতে পারি হ্যাড প্লাস বি3, আরেকটা অ্যান্সার করতে পারি কুড হ্যাভ প্লাস বি3। ভাই 100% বুঝছি, মানে এই প্রশ্নগুলাকে 100% আমি বুঝতে পারছি। ক্লিয়ারলি বলো তো ভাই, মানে এই জায়গা থেকে যে প্রশ্ন তোমাকে আটকাই দিবে এই জায়গাকে 100% বুঝছি। দেখো ঢাকা ভার্সিটি হুবহু চলে আসছে কিনা, বললাম আর কি আজকে। তাহলে এখন হলো নরমালি আমরা কি করলাম, উইশের ব্যবহারটা নরমাল, অতীতের উইশটা পড়াইলাম। তাহলে ভাই বর্তমানের উইশ কি ভাই, এটা আবার একটু বুঝান তো ভাই। বর্তমানের উইশ কাহিনী কি? বর্তমানের উইশ হলো একদম সিম্পল কাহিনী ভাই, সিম্পল কাহিনী। তাহলে বর্তমানের উইশ তুমি বুঝবা কিভাবে? যেমন ধরো আমি বললাম আই উইশ, অয়ার ডট। তাহলে ভাই এটা তুমি বর্তমানের উইশ এটা বুঝবা কিভাবে? মানে এই যে বর্তমানের উইশ এটা বুঝবা কিভাবে? এই জিনিসটা বুঝবা কিভাবে? আই আছে, উইশ আছে, ভাই এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? বলো তো ভাই। আমি আরো কয়টা সেন্টেন্স লিখি, আরো কয়টা, এই যে তিনটা সেন্টেন্স লিখছি। তাহলে বলো তো ভাই এখানে কোন জায়গায় অতীত নির্দেশক শব্দটা আছে? মানে এই অতীত নির্দেশক শব্দটা কিন্তু অনেক কাহিনী করে। তাহলে এখানে কি দেখো আই উইশ, আই হ্যাড, এই হ্যাড কিন্তু মেইন ভার্ব ভাই, এটা হ্যাড মানে ওই হ্যাড না। আবার দেখো আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই হ্যাড, এটাও মেইন ভার্ব। কিন্তু কাহিনীটা কি? কাহিনীটা খুব বোঝার ট্রাই করো ভাই। কাহিনীটা হলো থ্যাংক ইউ। তাহলে এখন দেখো কাহিনীটা হলো খুব ভালো করে বুঝো। যখন তুমি নরমালি দেখবা, কি করবা? নরমাল উইশ, বর্তমানের উইশ, অতীতের উইশ না। তুমি তখন ভাই পাস্ট টেন্স দিয়ে করো গা, তুমি অয়াত দিয়ে করো গা, আমার ফ্যাক্টর না। তোমার যদি মনে হয় আনরিয়েল কিছু তুমি অয়াত দিয়ে করো, তুমি তো জানো অয়ার কেন হয়,
আনরিয়াল বলে অয়ার হয়, এটা তুমি জানো। তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে কোন কি দিয়ে করতেছো তুমি, এটা তোমার ব্যাপার। কিন্তু অতীত নির্দেশক শব্দ হলে তখন তোমাকে কি করতে হবে, হ্যাড প্লাস বি3 অথবা কুড হ্যাভ প্লাস বি3 দিয়ে করতে হবে। আমি কি তোমার কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি? তোমার যে কনফিউশন ছিল, এই জায়গায় যে কনফিউশন গুলো ছিল, এটা কি তোমাকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারছি? আমরা কি কি পড়ছি? লিঙ্কিং ভার্ব পড়ছি, ও ট্রেদার পড়ছি, ও ট্রেদার দ্যাট পড়ছি, উইশের ব্যবহার পড়ছি, এরপর প্রেপারের ব্যবহার পড়ছি। 5টা টপিক কিন্তু পড়ে ফেলছি। মানে তোমার কাছে মনে হচ্ছে না এই 5টা টপিকের যেই প্রবলেম গুলো আছে, মনের মধ্যে যে কোয়েশ্চেন গুলো ছিল, সেগুলো কি ক্লিয়ার হয়েছে? মানে আমি তুমি যদি ক্লিয়ার করতে পারি, এরপরে আমি আরো 3টা টপিক পড়াবো, একদম পরীক্ষায় আসার মতো টপিক পড়াবো। ক্লিয়ার সবার? সবাই একটু লাভ কমেন্ট চাই, ঠিক আছে? খুব ভালো করে দেখো তো ভাই। এরে ভাই, এই যে একজন লিখছে এখানে কে কে সেকেন্ড টাইমার আছে, ওনার নাম হলো মশিউর ইসলাম। মানে আমি কি এখানে সেকেন্ড টাইমার দিয়ে কিছু করতেছি ভাই? কিছু করতেছি রে ভাই? বলো তো ভাই, মানে তোমরা কবে মানুষ সভা? টপিকের নাম হলো হাই পেন্ডেড অ্যাডজেক্টিভ। কি বলছি? হাই পেন্ডেড অ্যাডজেক্টিভ। এটা কি জিনিস ভাই? নামও তো শুনি নাই। এই এটা কি এই জায়গাটা নাম শুনি নাই। তাহলে এই হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ জিনিসটা কি আমরা একটু বোঝার ট্রাই করব, ঠিক আছে? তাহলে এই হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ জিনিসটা হলো খুব সিম্পল জিনিস, কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসলে ঝামেলা করব। খুব ভালো করে দেখো, যারা আমার নর্মাল ক্লাস করছো তারা এই জিনিসটা ইজিলি বুঝতে পারবা। দেখো আমি কি বলি, দেখো আমরা কি বলি, ওয়ান বয়। দেখো ভাই, 10 কি বলি, বয়েজ বলি, ঠিক আছে? খুব ভালো করে দেখো, 10 বয়েজ বলি। তাই আমরা এই সংখ্যার সাথে সাথে এদিকে পরিবর্তনটা করি, এই পরিবর্তনটা করি, এখানে এস বাই এস যুক্ত করছি। তাহলে হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ জিনিসটা কি খুব ভালো করে বোঝার ট্রাই করো। হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ জিনিসটা হলো, যেমন এখানে সেন্টেন্সে দেখো, খুব ভালো করে বোঝার ট্রাই করো। দে হ্যাভ আ 4 months old বেবি। খুব ভালো করে বোঝো। তাহলে এই জায়গায় দেখো লক্ষ্মী ভাইয়ারা 4 আছে। 4 মানে কি? একের অধিক। এই জায়গায় তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে, যেটা তুমি নর্মাল নিয়মে পড়ছো নাউনের ক্লাসে। তাহলে হোয়াট ইজ হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ, এই জিনিসটা কি খুব ভালো করে বোঝা। আমি সহজ ভাষায় বুঝাই, কঠিন ভাষায় আমি আগামীকাল বুঝাবো। আজকে সহজ ভাষায় তুমি টেকনিকটা শিখে দিচ্ছি। খুব ভালো করে দেখো, এই টেকনিকটা হলো, খুব ভালো করে দেখো, ওয়ান বয়, টেকনিকটা দেখো, 10 বয়েজ, বয়েজ। দেখো আবার দেখো, 10 হাইফেন বয়। খেলা বুঝছো? যখনই তুমি হাইফেনটা ইউজ করবা তখন তুমি এস বাই এস যুক্ত করতে পারবা না। শেষ, শেষ ভাই, কোনো কিছু না। মানে অন্যভাবে আমি পড়াই নাই, মানে তোমাকে আমি কাকে বলে এটা সেটা কিছুই পড়াই নাই। মানে পৃথিবী যেখান থেকে তুমি প্রশ্ন দেখো তুমি পারবে। মানে কাহিনীটা কি, মানে এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা করতেছে, এগুলো আমি কিছুই বলি নাই। জাস্ট তোমার সিম্পল জিনিস কি, ওয়ান বয়, 10 বয়, কারণ এখানে হাইফেন নাই, আর 10 এর পর একটা হাইফেন আছে, এই জন্য কি হয়েছে, এস বাই এস হয় নাই, এস বাই এস হয় নাই। বলো বুঝছো কিনা? সিম্পল পড়া, মানে আর কোনো কিছু না, মানে সিম্পল পড়া, কোনো কিছু পড়ি নাই, একদম কিছু পড়ি নাই। আসো ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবো, আসো ইয়ার কোশ্চেন, এরপরে এই ব্যাখ্যা ট্যাখ্যা গুলো পড়বো, কাহিনীগুলো পড়বো। আসো আগে একটা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করি, এই কোশ্চেনটা অনেকবার আসছে। আসো এই কোশ্চেনটা প্র্যাকটিস করি। বলো, আচ্ছা এটা পড়বো না আমি, এই কোশ্চেন তোমার কাছে একদম পান্তা বাদ, এটা তুমি এখন পারবা। একদম সিম্পল একটা কোশ্চেন করবো, সিম্পল একটা কোশ্চেন করি, সবই তুমি পারবা। এই একদম সিম্পল কোশ্চেন, একদম টাকা পয়সার কথা বলি। দেখো তো ভাই, টাকা পয়সার কথা বলি, তো টাকা পয়সার কথা বললে দেখো, তুমি যদি আগের সিস্টেমে থাকতা, আগের পড়ালেখা থাকতা, তুমি বলতা আরে শাহরিয়ার স্যার পড়াইছে আমাদেরকে, কি পড়াইছে, 10 মানে কি, ডলার্স, এস বাই এস যুক্ত হবে। কিন্তু মাঝখানে কি আছে, মাঝখানে কি আছে, মাঝখানে কি আছে, এই যে হাইফেন আছে, তাহলে এস বাই এস হবে না। মাঝখানে কি আছে, হাইফেন আছে, এস বাই এস হবে না। মাঝখানে কি আছে, হাইফেন আছে, এস বাই এস হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? কথা বলে না, কথা বলে না, কোনটা হবে অ্যান্সার? এই নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে ভাই এই হাইফেনের অ্যাডজেক্টিভ থেকে যত কোয়েশ্চেন আসুক না কেন, পারবা কিনা বলো? যত কোয়েশ্চেন, মানে আমি তোমাকে চোরা বুদ্ধি শিখাচ্ছি, নরমালি শেখাচ্ছি চোরা বুদ্ধি, ঠিক আছে? তাহলে কঠিন ভাবে কিভাবে, কঠিন ভাবে পড়া আগামী ক্লাসে পড়বো, কিন্তু সহজ ভাবে কাহিনী কি ভাই, হাইফেন আছে, হাইফেন আছে, এখানে 10 আছে নাকি 1000 আছে আমার দেখার বিষয় না, আমি এখানে এস বাই এস করবো না, শেষ। এটা তোমাকে সহজ ভাষায় পড়াইছি ভাই, 100% ক্লিয়ার। মানে এই টপিক থেকে তুমি দেখো কোয়েশ্চেন আছে কি না, এবং আসে কি না। ইভেন আমার যারা একদম বেসে পরীক্ষা দিচ্ছে সেখানে একটা প্রশ্ন পাবা,
ঠিক আছে, ওখান থেকে আমি প্রশ্ন করছি, অলরেডি পরীক্ষা দিয়ে দিচ্ছ হয়তো বা যারা, এখান থেকে একটা প্রশ্ন আছে। ক্লিয়ারলি বুঝছি আমরা? ক্লিয়ারলি বুঝছি? ক্লিয়ারলি বুঝছি কিনা বলো? তাহলে ক্লিয়ারলি বুঝলে আমরা এই টপিকটাও শেষ করলাম। তাহলে এটার নাম কি? হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ। তাহলে এখন আমরা কি পড়বো? নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। টপিকের নাম বলো, নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। ভাই নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ এটা কি আবার? মানে আমরা শুরুতে পড়ছি কি হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ, এখন পড়বো কি নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। এই নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসলে প্রশ্ন তুমি চিনবাও না, দৌড়বাও না, দেখবাও না, ভুল করে চলে আসবা। তো নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ জিনিসটা কি? দেখো, মনে করো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখো নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ আমি সংক্ষেপে লিখছি NFA। তো এই নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভটা আমি 1 সেকেন্ডে শেষ করতেছি। দেখো মনে করো একটা সেন্টেন্সে একটা নাউন, দুইটা নাউন, তিনটা নাউন বসতে পারে। মনে করো তিনটা নাউন, 1 2 3, এই তিনটা নাউন বসছে সেন্টেন্সের নাউন হিসাবে বসছে। ঠিক আছে, সেন্টেন্সে কি বলছে? আমরা এই জায়গায় কি করব? এই জায়গায় আমরা তিনটা নাউনকে বসাইছি। কিন্তু যখন এটা হচ্ছে বসাইছি, আমি বসানোর কাজটা করছি। আমি কি করছি? সেন্টেন্সে তিনটা নাউন বসাইছি। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন হবে কি কি? আমি কি তোমার কথা বুঝিনি? নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। ঠিক আছে, টপিকের নাম নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখো, তাহলে এই জায়গায় দেখো তিনটা নাউনকে আমি বসাইছি, কিন্তু 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 লাস্ট মানে যখন তারা আমরা কাজ করবে, তাদের কাজটা কি? মানে বসাইছো, এটা হচ্ছে তোমার কাজ, তুমি বসাই ফেলছো, তুমি জাস্ট নরমালি বসাই ফেলছো, এটা আমার দেখার বিষয় না। কিন্তু কিন্তু যা যখন কাজ করবে তারা সেন্টেন্সে কাজ করবে, তখন এই লাস্ট একটা শুধুমাত্র নাউন হিসেবে কাজ করবে, বাকিগুলা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ভাইয়া যদি না বুঝে থাকো, তোমাকে আমি আরেকবার বুঝাই। তুমি 3-4টা বসাইছো, নাউন বসাইছো, এক্সাম্পল দিচ্ছি, কিন্তু তুমি বসাইছো, লিখছো, কিন্তু সেন্টেন্সে যে কাজ করবে, গ্রামারের যে কাহিনী, সেই কাহিনীতে লাস্টেরটা শুধুমাত্র কি থাকবে? লাস্টেরটা শুধুমাত্র নাউন থাকবে, নাউন রূপে থাকবে, তাকে আমরা কনসিডার করতে পারবো। বাকি যাই থাকুক না কেন, একটা থাকুক, দুইটা থাকুক, ওগুলা কার মতো কাজ করবে? কার মতো কাজ করবে? কোন কাহিনী কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে এখন আমার একটা অ্যান্সার দাও, আমাকে একটা অ্যান্সার দাও। আমরা ছোটবেলা থেকে আমরা কি গুড পড়ছি নাকি গুডস পড়ছি? কোনটা পড়ছি? মানে আমরা কি বলছি হি ইজ এ গুড বয় নাকি হি ইজ এ গুডস বয়? কোনটা বলছি বলো তো ভাই? আমরা কি জন্মের পরে যতদিন ধরে আমার কাছে মানে আসার আগ পর্যন্ত মানে ইংলিশ পড়ছো, কেউ তো ভুল পড়ো নাই, তাহলে আমরা কি সেখানে অ্যাডজেক্টিভ হিসেবে গুড পড়ছি নাকি অ্যাডজেক্টিভ হিসেবে গুডস পড়ছি? কোনটা পড়ছি ভাই? কোনটা পড়ছি? আমরা অবশ্যই কি পড়ছি? আমরা জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভের সাথে কোনোদিন কি করি নাই? এস বাই এস করি নাই। আপনার কথা তো বুঝি নাই, খেলাটা কোন জায়গায়? আপনার কথা তো বুঝি নাই ভাইয়া, আপনি কি পড়াচ্ছেন এটা? তাহলে আসো ভাই, খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, খুব ভালো করে বুঝতে হবে। এই কোয়েশ্চেনটাই পরীক্ষায় আসবে, যদি আসে, না আসলে অন্যভাবে আসবে, সহজভাবে। কঠিন আসলে এটা আসবে। আমি দেখে শুনে দিছি, কারণ আমি তোমাদের জন্য পড়ালেখা করি, আমি জানি কোনটা লাগবে। তাহলে এখন দেখো এই যে গ্যাপ, তাহলে গ্যাপের মধ্যে দেখো লাইফ যে কথা, ইন্স্যুরেন্স সেই কথা, কারণ দুটাই নাউন না? লাইফ ইন্স্যুরেন্স, লাইফ, টেলিফোন নাম্বার, মোবাইল যে কথা, নাম্বারও সেই কথা না, কথার কথা মানে নাউন। তাহলে আমরা সেন্টেন্সে দুইটা নাউনকে দেখতে পাচ্ছি, কিন্তু কাজ করার সময় লাস্ট একটা কি কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। এটা কাজ করবে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। তাহলে ভাই যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে, তাহলে ভাই এই জায়গায় ইন্স্যুরেন্স হচ্ছে কার মতো কাজ করতেছে? নাউনের মতো কাজ করতেছে। কিন্তু এটা কাজ করতেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তো অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে থাকে রে ভাই, এখানে কি এস বাই এস দিতে পারবো? অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয়? এটা তো আগাও নাই, ইন্স্যুরেন্স অফ দ্য লাইফ, ইন্স্যুরেন্স দ্য লাইফ, এরকম কোনো সেন্টেন্স তুমি জীবনে পড়ো না। তাহলে এখন এই এ এবং বি এর মধ্যে পার্থক্যটা কি? বি এবং এ এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা নাউনের মতো কাজ করতেছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, আমি চাইলেও অ্যাডজেক্টিভের সাথে কি করতে পারবো না? এস বাই এস করতে পারবো না। এই জন্য অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা অ্যান্সার হবে। বাইরে
আমি কি তোমাকে 100% বুঝাতে পারছি? ক্লিয়ার কিনা বলো তো ভাই, 100% ক্লিয়ার কিনা বলো তো? আমি তোমাদের সবাইকে 100% ক্লিয়ারলি বুঝাতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাও, একদম মন থেকে জানাবা, মন থেকে জানাবা 100% সবাইকে বুঝাতে পারছি কি না, মানে ক্লিয়ারলি বুঝাতে পারছি কিনা সেটা আমাকে একটু বলো। একদম ক্লিয়ারলি সবাই বলো যে আমি তোমাদেরকে ক্লিয়ারলি তোমাদেরকে 100% বুঝাতে পারছি কিনা। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো? বুঝছো কিনা যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে এই জায়গায় কোনটা অ্যান্সার হবে এবং কেন হবে না, কি হয়েছে না হয়েছে সবকিছু ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমরা আরো একটা টপিক মোটামুটি শেষ করলাম। কি শেষ করলাম দেখো তো ভাই, শেষ করলাম হচ্ছে যে এই জায়গায় আমরা যে 2টা নাউন থাকুক, 3টা নাউন থাকুক, 4টা নাউন থাকুক, 5টা নাউন থাকুক, আমার দেখার বিষয় না, মানে আমার দেখার কোনোভাবে বিষয় না। আমার দেখার বিষয়টা হলো লাস্টের, মানে লাস্টের নাউনটা শুধুমাত্র নাউন হিসেবে কাজ করবে, এর আগের গুলা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমরা আরেকটা টপিক শেষ করে ফেললাম, আরেকটা টপিক কি করলাম? শেষ করে ফেললাম। তাহলে এরপর দেখো আমরা কার ব্যবহার করব? ইনাফের ব্যবহার। কার ব্যবহার? ইনাফের ব্যবহার। কার ব্যবহার? ইনাফ এর ব্যবহার। এনাফ বলো উচ্চারণ, যদি তুমি এনাফ করে থাকো এনাফ, ইনাফ বললে ইনাফ, যেটাই পড়ো না কেন আরেকটা ব্যবহার আমরা পড়বো। তাহলে এই এনাফের ব্যবহারটা আমরা একটু শেখার ট্রাই করি। তাহলে এটা আমরা একটু শেখার ট্রাই করব। তাহলে এই জায়গায় পরীক্ষায় কি প্রশ্ন আসে? বিশ্বাস করো এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। নেট চলে গেছে, খান নেট চলে গেছে ভাই। আচ্ছা, এনাফের ব্যবহার করতেছি, খুব ভালো করে দেখো। নরমালি আমাকে একটা অ্যান্সার দাও তো আগে। মনে করো আমি তো গরিব মানুষ, আমার কাছে 2টা মোবাইল আছে, ঠিক আছে, এই যে একটা মোবাইল আর একটা মোবাইল, 2টা মোবাইল আছে, ঠিক আছে, জাস্ট গরিব মানুষ, মানে অনেকের কাছে অনেক, তোমার যেমন তোমার জাহিদ ভাইয়ের কাছে অনেক বড় লোক, 5-6টা আইফোন আছে, 20-30টা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছে ভাই 2টা ফোন আছে, ঠিক আছে, জাস্ট একটাতে তোমাদের কল রিসিভ করি আর একটাতে তোমাদের মাঝে মাঝে কমেন্ট টমেন্ট দেখি, মানে মাঝে মধ্যে তোমাদের ওই যে গালি দাও আমাকে সেগুলো দেখি, ঠিক আছে, ওই যে ফ্রিতে ভোকাবুলারি ব্যাচ দিছি, মনে করছে আমি ব্যবসা শুরু করে দিছি ভাইরে, ওই যে গালি দিচ্ছ সেগুলো দেখি আর কি, ঠিক আছে। আবার তোমরাও অনেক ভালো, যে যারা গালি দেয় তাদেরকে খুব সুন্দর করে বলো হ্যাঁ ঠিক ঠিক ব্যবসায়ী ব্যবসায়ী, কিন্তু তোমরা ওইটা মুখ খুলে বলো না যে ভাই তুমি ভুল করতেছো, যে স্যারের সাথে বেয়াদবি করে কোনোদিন কেউ বড় হতে পারে না, আমার লাইফ আমি দেখিনি, আমি আমার যারা টিচার তাদেরকে আমি কি পরিমাণ সম্মান করি এটা আমি জানি। সো এইরকম আর কি, ঠিক আছে। তা আমি এখন যদি বলি আমি শো অফ টপ করি না ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই আমার কাছে এত টাকা পয়সা নাই শো অফ করবো, 2টা মোবাইল, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ এনাফ মোবাইল বলবো, নাকি আই হ্যাভ মোবাইল এনাফ বলবো? কোনটা বলবো বলো তো ভাই, বলো তো কোনটা বলবো, কোনটা বলবো, কোনটা বলবো বলো তো ভাই, কোনটা বলবো? মানে আমি কি বলবো, মানে আই হ্যাভ এনাফ মোবাইল বলবো, নাকি আমি বলবো এরকম আই হ্যাভ মোবাইল এনাফ? কোনটা বলবো? জাস্ট এখান থেকে তোমার ইংলিশটা শেখা হয়ে যাবে। এই যে দেখো এই জায়গাটা তোমার এখান থেকে শেখা হয়ে যাবে। ইনাফের পরে কি হয়? নাউন হয়। তাহলে ইনাফের পরপর সবসময় কি হবে? নাউন হবে। তার মানে কি ভাই, আপনার কথা আমরা বুঝি নাই। ইনাফের পরপর কি হবে? ইনাফের পরপর কি হবে? ইনাফের পরপর নাউন হবে। ভাই আমি যদি তোমাকে আরেকটু সহজ ভাষায় বুঝাই, তাহলে তোমাকে আমি আরেকটু সহজ ভাষায় বোঝানোর ট্রাই করি। মানে ইনাফ এটার পরপরই সবসময় নাউন করবা, খুব ভালো করে দেখো, নাউন করবা। তাহলে তুমি এখন বলতে পারবা না যে আই হ্যাভ, দেখো তোমাকে তাহলে এখন কি বলতে হবে? ইনাফের পরপরে নাউনকে ব্যবহার করতে হবে। এরপর দেখো খুব ভালো করে দেখো, আবার দেখো এগুলো তুমি পারবা ভাই, এনাফ ফুড এগুলো তুমি পারবা। দেখো এনাফ আছে, এনাফের সাথে কি হবে? নাউন হবে, এটা সিম্পল জিনিস, ঠিক আছে। তাহলে ইনাফের আগে কি হয়? ইনাফের পরে নাউন হয়, আগে কি হতে পারে? আগে হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা হবে। মানে এই সিম্পল জিনিস, আর কোনো কিছু না, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল একটা জিনিস, আর কোনো কিছু না। আমি এখানে এক্সাম্পল গুলা তোমাকে পড়ার লাভ নেই, জাস্ট একটা এক্সাম্পল দেখতে পারো অথবা একটা কোয়েশ্চেন দেখতে পারো, ঠিক আছে, এখান থেকে পিন পয়েন্ট গুলো যেভাবে আসে। তো এখানে দেখো আমার কোয়েশ্চেনটা হলো ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার ইয়েস্টারডে টেম্পারেচার ওয়াজ। তাহলে এখানে ভুলটা কোন জায়গায় বলো তো ভাই, এখানে ভুলটা কোন জায়গায়, কে বলতে পারবা? এখানে কোন জায়গায়, এখানে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আমরা কোন জায়গায় ভুল পাচ্ছি সেটা আমাকে বলো। এই জায়গায় আমরা কোথায় ভুল পাচ্ছি? ভেরি গুড, সি নাম্বারে ভুল পাচ্ছি, থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য। সি নাম্বারে কি ভুল পাচ্ছি? যেমন হট, এই হটটা কি? না হলে অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব, এটা কিন্তু আমাদের একটা আইডিয়া আছে।
তাহলে এই আইডিয়া থাকলে তাহলে এটা বসবে হলো কার পরে, এটা বসবে হলো দেখো এটার পরপরে কিন্তু এনাফ বসতে হবে, কারণ এখানে কিন্তু দেখো ইনাফ হট হয়েছে, এটা কিন্তু সম্ভব না, বুঝতে পারছো? ইনাফ হট এভাবে সম্ভব না, ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? তাহলে আমি তোমাদেরকে একটু ইংলিশ নিয়ে একটু গাইডলাইন দিব একটু পরে। আমি আরো কয়েকটা টপিক শেষ করি, এনাফের ব্যবহার শেষ করছি, এরপরে আমি তোমাকে আরো কিছু গাইডলাইন দিব। এর আগে আমি তোমাকে কিছু পড়ালেখার কথা বলি, সেই পড়ালেখাগুলো আগামীকাল একটু পড়তে হবে। যে পড়ালেখাগুলো তুমি না পড়লে ঝামেলা পড়বা, সেই পড়াগুলা খুব ভালো করে পড়তে হবে। যদি না পড়ে থাকো তুমি অনেক বিশাল প্রবলেমে পড়বা। একটা হলো এই পড়াগুলা তুমি কালকে মাস্ট, যদি ক্লাসের আগে না পড়ো অনেক প্রবলেমে পড়বা। একটা পড়া হলো ক্লাসে দেখো মোডালের ক্লাসটা 3 বার করবা, এখান থেকে মোডাল প্লাস পারফেক্টিভ 3টা ভালো করে পড়বা। মাস্টের ব্যবহার একদম খেয়ে ফেলবা। কন্ডিশনাল সেন্টেন্সে বিশেষ করে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন খুব ভালো করে পড়বা। এরপর বাকিগুলো আমার কাজ, তোমার কাজ না। ইউজ টুর ব্যবহারটা একদম ভালো করে পড়ে ফেলবা, ভালো করে পড়ে ফেলবা। এরপর এই যে দেখো আমরা আজকে এনাফ পড়ছি, লিঙ্কিং ভার্ব পড়ছি, এরপর একটু পরে আসতেছে আমি বাকিগুলা। তাহলে এই পড়াগুলো তুমি বাসায় পড়ে ফেলবা। তাহলে আমাদের এখানে আরো কি পড়া আছে যে পড়াগুলো আমরা এখন পড়বো। দেখো এখন আমরা যে পড়াগুলো পড়বো সেই পড়াগুলো হচ্ছে পরীক্ষায় আসে কিন্তু আমরা পারি না। সেটা কি? সেটা হলো এই যে দেখো একটু বোঝার ট্রাই করো, অ্যাজ ইফ এর ব্যবহার অথবা অ্যাজ দোর ব্যবহার, অ্যাজ দোর ব্যবহার। তাহলে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহারটা দেখবো, মনে করে দেখো এখানে শুরুতে যদি প্রেজেন্ট থাকে, ভাই একটু বুঝো, তাহলে পরেরটা আমাকে কি করতে হবে? ফার্স্ট করতে হবে। ভাইয়া কিছুই বুঝতেছি না আপনার কথা। তাহলে দেখো হি টক্স, টক্স এগুলো সিম্পল পড়া, অনেকে পড়ায় না কিন্তু পরীক্ষায় দেখো ঢাকা ভার্সিটি সি ইউনিটে দেখো 2015 সালে কোশ্চেন আসছে, দেখো ঢাকা ভার্সিটি সি ইউনিটে কোশ্চেন আসছে। হি টক্স অ্যাজ ইফ অথবা আসিফ বলিও না, অ্যাজ ইফ হি নিউ অথবা নো, কোনটা হবে বলতো? এভরিথিং। বলো অ্যান্সার বলো আমাকে একটু। মানে হি টক্স, হি টক্স তাহলে কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, মাঝখানে আমার কিওয়ার্ডটা কাকে পাইছি? অ্যাজ ইফ কে পাইছি অথবা অ্যাজ দো কে পাইছি। এরপরে কে আছে? হি আছে। এরপরে কি নিউ হবে নাকি নো হবে? কোনটা হবে বলো তো ভাই আমাকে। এই যে দেখো, তার মানে প্রথমে প্রেজেন্ট থাকলে পরে আমার কোন টেন্স হচ্ছে? ফার্স্ট হচ্ছে। সিম্পল পড়া, এখানে কঠিন কিছু না, এখানে বাচ্চাদের পড়ালেখা। তাহলে ভাই এত সহজ পড়া কি পরীক্ষা আসে? ভাই কি করবো পরীক্ষা আসলে? মানে পরীক্ষা আসলে আমি কি করব? তাহলে আমি যদি বলি হি, দেখো আমি যদি এখন বলি হি টকড, টকড অ্যাজ দো, ঠিক আছে? হি হি দেখো নিউ অথবা হ্যাড নো এভরিথিং, এভরিথিং। তাহলে এখন অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? বলো অ্যান্সার কোনটা হবে? তাহলে এখানে আমরা প্রথমে কোন টেন্সকে পেলাম? ফার্স্ট টেন্সকে পেলাম। তাহলে ফার্স্ট টেন্স যদি সর্বপ্রথমে পাই, সর্বপ্রথমে যদি ফার্স্ট টেন্সকে পাই, তাহলে পরবর্তীতে আমরা কোন টেন্স করব? কোন টেন্স করব বলো তো ভাই? সিম্পল পড়া না? সিম্পল পড়াগুলো আমরা কঠিন ভাবে কি করি? আলোচনা করি। এটাই হলো আমাদের মেইন সমস্যা। তাহলে এই জায়গায় যদি প্রথমে ফার্স্ট টেন্সকে পাই, তাহলে আমরা এখানে অবশ্যই অবশ্যই অ্যান্সার করব কি? পিপি। পিপি মানে কি? হ্যাড প্লাস বি3। তাহলে এই টপিকটাও কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই টপিকটাও মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? কারণ আগে কোন টেন্সকে পাচ্ছি? আগে আমরা পাস্ট টেন্সকে পাচ্ছি। আগে কোন টেন্সকে পাচ্ছি? ফার্স্ট টেন্সকে পাচ্ছি। তাহলে এই ফার্স্ট টেন্সকে পাচ্ছি বলেই আমার পরবর্তীতে কি হইছে? হ্যাড নোন হইছে। ভাই এটা কি বুঝতে পারছি? মানে সিম্পল পড়া। তাহলে ভাই আরো সিম্পল পড়া কি আছে? সো দ্যাট এর ব্যবহার। দেখো 2021 সাল সিউর ডি ইউনিট নালে বি ইউনিট সো দ্যাট এর ব্যবহার। তো সো দ্যাট এর ব্যবহার কেমন? সো দ্যাট এর ব্যবহার থেকে প্রশ্ন আসে ভাই, এত সহজ। দেখো ভাই খুব ভালো করে দেখো, উই ইট সো দ্যাট উই লিভ। সেন্টেন্সটাকে হইছে নাকি হয় না বলো আমাকে অ্যান্সার দাও। উই ইট সো দ্যাট উই লিভ, সেন্টেন্সটাকে হইছে নাকি হয় নাই? আমাকে একটু অ্যান্সার দাও তো ভাই, আমাকে একটু অ্যান্সার দাও তো। উই ইট এরপরে কি আছে? সো দ্যাট আছে। এখন এই সেন্টেন্সটা কি হইছে নাকি হয় নাই সেটা আমাকে একটু অ্যান্সার দাও। হইছে নাকি হয় নাই বলো, কে বলতে পারবা? মানে এখানে আসলে মানে ঘোরানোর কিছু নাই, মানে কাহিনী করার কিছু নাই, মানে এই সেন্টেন্সটা কি হইছে নাকি হয় নাই, সিম্পল। তাহলে এখন আমরা মনে হচ্ছে
এই সেন্টেন্সটা কেমন একটা মিসিং আছে, কোনো একটা মিসিং আছে। কি মিসিং? তার মানে কি, সো দ্যাট যখন আমরা ইউজ করব, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কাকে ইউজ করতে হয়? মে অথবা ক্যান কে ইউজ করতে হয়। আর যদি সো দ্যাট এর ক্ষেত্রে পাস্ট থাকে, তাহলে আমরা কাকে ইউজ করব? মাইট অথবা কুড কে ইউজ করব। কাকে ইউজ করব? মাইট অথবা কুড কে ইউজ করব। তাহলে এই জিনিসটা দেখো, খুব ভালো করে দেখো। উই ইট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। সো দ্যাট উই মে লিভ অথবা উই ক্যান লিভ। তাহলে আমি যদি এটা ইটটা অ্যাড করে দিই, ফার্স্ট টেন্সে করি, তখন আমার কুড হবে। দেখো, সিম্পল পড়ালেখাগুলো পরীক্ষায় আসে। ক্লিয়ারলি বুঝছো?